মহালয়ার পরের দিনই সুখবর। কোয়েল, রানে, কবিরকে নিয়ে তিনজনের সংসার ছিল এতদিন। এবার সেই পরিবারই বাড়তে চলেছে। এবছর মল্লিক বাড়িতে বড় করে পুজো হচ্ছে না, আগেই জানিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে এবার দেবীপক্ষের সূচনা হতেই সুখবর দিলেন নায়িকা। তাদের পরিবার বড় হচ্ছে, দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবিরের সঙ্গে হাসি মুখের ছবি দিয়ে লেখেন, পরিবার বড় হতে চলেছে, খুব শীঘ্রই কবির বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। 2020 সালে অতিমারির মধ্যেই মে মাসে কোয়েলের প্রথম পুত্র কবিরের জন্ম। সেই বছর মহাষ্টমীর দিন ছেলের নাম অনুরাগীদের সঙ্গে প্রথম ভাগ করে নেন কোয়েল। এক ফ্রেমে দেখা যায় কোয়েল, নিসপাল ও তাদের সন্তানকে। এবার ঠিক 4 বছরের মাথায় ফের দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। 7 বছর সম্পর্কে থাকার পর 2013 সালে প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি মিতিন মাসির সিরিজের নতুন ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। মহালয়ার ভোরে তাকে দেখা গিয়েছে ছোট পর্দায় অসুর মর্দিনী দুর্গা রূপে। এবার হয়তো কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন কোয়েল। তবে পুজোর আগে অভিনেত্রীর তরফে সুখবর জেনে অনুরাগীরা উচ্ছ্বসিত। অনুরাগীদের পাশাপাশি ইন্ডাস্ট্রির সতীর্থরাও অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। গত বছর অক্টোবরেই জিতের পরিবারে আসে দ্বিতীয় সন্তান রৌনভ। কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে জিত লেখেন, খুব ভালো খবর, পরিবারের প্রত্যেককে শুভেচ্ছা। কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রমুখ। এবছর মল্লিক বাড়ির দুর্গাপুজোর 100 বছর, কিন্তু এবারের পরিস্থিতি অন্যবারের মতো নয়। তাই অন্যবারের মতো মল্লিক বাড়িতে আনন্দ উদযাপন হবে না। কোয়েল এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন, আরজিকর ঘটনার পরে প্রতিদিন নির্যাতিতার জন্য প্রার্থনা করেছি। একটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এই শহরের প্রতিটি মানুষ অশুভ শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়েছেন। আমাদের ন্যায় বিচার চাই। অনেকেই ধৈর্য রাখতে পারছেন না, কিন্তু বিচারের তো একটা সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে, সেটা পেতে গেলে ধৈর্য ধরতে হবে। এর আগেও বহু ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনার নৃশংসতা আমাদের চোখ খুলে দিয়েছে। মায়ের কাছে তাই একটাই প্রার্থনা, এমন যেন আর কখনোই না ঘটে।